অভিশপ্ত বিজেপির রাজ্য সভাপতির পদ। বিজেপির রাজ্য সভাপতি মানেই অনিশ্চিত ভবিষ্যৎ। 26-এও টিকিট পাচ্ছেন না 3 প্রাক্তন রাজ্য সভাপতি। 4 বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বলে নয়, রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন বলেই শেষ পর্যন্ত শাস্তির খাড়া নেমে আসে তার উপর। দলের সম্পূর্ণরূপে ব্রাত্য। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই দল ছাড়েন প্রাক্তন রাজ্য সভাপতি রাজেন গোহাঁই। শোনিতপুরের সাংসদ রঞ্জিত দত্তেরও অবসরের দিন ধার্য। সাংসদ হিসেবে 2029-এ শেষ হবে তার কার্যকাল। এরপর আর খুঁজেই পাওয়া যাবে না তাকে। রাজ্য রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রমেন ডেকা। ছত্তিশগড়ের রাজ্যপাল করে তাকেও অসমের রাজনীতি থেকে বহু দূরে ঠেলে দেওয়া হয়েছে। একই অবস্থা আরও 3 প্রাক্তন রাজ্য সভাপতির। রাজনৈতিক সংকট নেমে এসেছে রঞ্জিত দাস, ভবেশ কলিতা এবং সিদ্ধার্থ ভট্টাচার্যের উপর। 26-এর টিকিট পাচ্ছেন না ভবেশ, সিদ্ধার্থ, রঞ্জিত। ভবেশ কলিতা রঙিয়া বা রঞ্জিত দাসের পাটা চারকুচি এই 2 বিধানসভা কেন্দ্র জোট সঙ্গী অগপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ফলে নিশ্চিতভাবে নিজের কেন্দ্র হারাবেন ভবেশ, রঞ্জিতরা। এখানেই শেষ নয়, কেন্দ্র হারিয়ে এখন দিশেহারা আরেক প্রাক্তন সিদ্ধার্থ। পুনর্বিন্যাসের পর পূর্ব গুয়াহাটি বলে কোনো বিধানসভা কেন্দ্র নেই এখন আর। ফলে প্রার্থিত্ব নিয়ে সংকটের মুখে প্রাক্তন রাজ্য সভাপতি সিদ্ধার্থ। ভবেশ, সিদ্ধার্থ, রঞ্জিতকে ইচ্ছাকৃতভাবেই রাজ্য রাজনীতির মূল পরিসর থেকে সাইড লাইনে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাহলে কি একই রাজনৈতিক ভবিষ্যৎ অপেক্ষা করছে দিলীপের জন্য? রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে আসা দিলীপ শইকিয়াও কি এভাবেই হারিয়ে যাবেন রাজনৈতিক কালের গর্ভে? সেই প্রশ্নই উত্তর পাওয়া যাবে পরে। তবে এখন এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় সত্য বা মিথ। ষড়যন্ত্র হোক বা অভিশপ্ত রাজ্য সভাপতির পদ, বিজেপির রাজ্য সভাপতি মানেই এক্সপায়ারি ডেট পেয়ে যাওয়া। তাই সমান্তরাল রেখায় এগোচ্ছে রাজেন, রমেন, ভবেশ, সিদ্ধার্থ বা 2 রঞ্জিতের ভাগ্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।